মঙ্গলবার মুখ দিয়ে রক্ত উঠুক এই কথাটা শ্যামা বলেনি। যারা এই কথাটা বলছেন একদম ভুল। হ্যাঁ, একজন লাইভে বলেছিল, তারপরেও আমার কাছে একটা প্রমাণ রয়ে গেছে। আমি সেই প্রমাণটা আপনাদের এই ভিডিওতেই দিয়ে দেবো। সবার আগে বলি, আমি ঝিলিক, আর কৃষ্ণকালী মায়ের চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। মঙ্গলবার মুখ দিয়ে রক্ত উঠছে, হসপিটালে ভর্তি, এটা একটা ফেক নিউজ। এবং মঙ্গলা মা যথেষ্ট ভালো আছেন, সুস্থ আছেন। এবং এটা নিয়ে অনেক মানে ব্যাপারটা অনেকটা জল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু বলি এই ব্যাপারে যে আমি একটা প্রমাণ সমেত দিয়েছিলাম ভিডিও, সেটাতে কিছু হয়নি। আমি বুঝতে পেরেছি কেউ ওটাতে বুঝতে পারবে না যে শ্যামা কথাটা বলেনি। তো মাধুরী দাস বলে যিনি কথাটা বলেছিলেন, সেই ব্যক্তি তিনি লাইভে বলেছিল, শ্যামার লাইভে বলেছিল। এবং শ্যামা কি বলেছিল এবার এই ভিডিওতে দেখাবো, দেখুন। ভিডিওতে ওই চ্যানেলে বলেছিলে মঙ্গলা ব্লিডিং হয়েছে, তাই হসপিটালে ভর্তি, কালকে সকালে ছেড়ে দেবে, তাই আমি তাই বললাম। আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম তাই হয়েছে। মা আমাকে সংকেত দিয়েছে গো, মা আমাকে বলছে ও বিপদে পড়বে, মা আমাকে সব বলেন, এখানে জগৎজননী মা আছে গো। শ্যামা বলেছে সবার আগে যে ও নাকি দেখতে পেয়েছে, স্বপ্নে নাকি দেখতে পাচ্ছে, নাকি মঙ্গলামার মানে ইঙ্গিত পেয়েছে মঙ্গলামার মুখ দিয়ে নাকি রক্ত উঠছে। এটা তো একদম মিথ্যে কথা। তুই তো ভুল প্রমাণ হয়ে গেলি শ্যামা, তুই তো ভুল প্রমাণ হয়ে গেলি। এবার কি হবে? আর পড়ে রইল মঙ্গলামার পুজোর কথা। মঙ্গলামা সবসময় এভাবেই পুজো করে এসছেন এবং ভক্তরা এভাবেই মঙ্গলামাকে দেখতে চান, ভালোবাসেন। এবং আজ সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করছি আমরা মঙ্গলামার ভুলগুলো অবশ্যই ধরতে পারি, অবশ্যই আমিও ধরতে পারি। আমি যেদিনকে ভুল দেখবো সেদিনকে অবশ্যই বলবো। আমি অন ক্যামেরা লাইভে সবসময় বলি, আবারও বলছি, মঙ্গলামার আজও পর্যন্ত যে এত লক্ষ লক্ষ ভক্ত মায়ের মন্দিরে আসছেন, তারা মঙ্গলামার এই পুজো দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু আসছেন। কারণ মঙ্গলামা ভাবে পুজো করে এবং মন্দিরে যতক্ষণ না যাচ্ছেন, যারা ভিডিও করছেন অনেকেই আছেন যারা মন্দিরে যাননি, তবু এখানে বসে অনেক কথা বলছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা ভুল ধরছেন, ইটস ওকে, ঠিক আছে, কিন্তু আপনারা কিছু কিছু কথা একটু ভুল বলছেন। আপনারা মন্দিরে গেলে বুঝতে পারবেন, সব তো মা ক্যামেরায় দেখায় না, মন্দিরে গেলে বুঝতে পারবেন মা কি মানে কতটা কিভাবে পুজো করেন এবং কতটা ভালোবেসে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে মালা পরায় এবং মা মন্ত্র বলে কিনা, তাই না? মঙ্গলা মা পুজো করার সময় মন্ত্র বলে কিনা, গঙ্গা জল ছেটায় কিনা, মঙ্গলা মা কতটা ভক্তি ভরে মাকে ভালোবাসে বলে আজ লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এইভাবেই মঙ্গলা মাকে দেখতে চায়। যাই হোক, আমি প্রমাণটা দিয়ে দিয়েছি যে শ্যামা কিন্তু সবার প্রথমে বলেছিল এই কথাটা, আর একজন বানিয়ে রটিয়েছে, ঠিক আছে? মঙ্গলা মাকে অভিশাপ দিয়ে দিয়ে পুরো বছরটা কাটিয়ে ফেললো এই শ্যামা ধুনো খেকি। আর মঙ্গলা মা একবার ওকে অভিশাপ দিয়েছে বলে তার জন্য এত কিছু হচ্ছে, বাপরে বাপ, পুরো বছরটা কাটিয়ে ফেললো শ্যামা মঙ্গলা মাকে অভিশাপ দিয়ে দিয়ে। প্রতিবাদ কোথায় ছিল? কোথায় ছিল? আজকে মঙ্গলা মা বলেছে শ্যামার মুখ দিয়ে রক্ত উঠুক, তার জন্য এত কিছু, বাপরে বাপ। উফ, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। যাই হোক, আর বেশি কথায় গেলাম না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।